বসরা শহরের সরু গলিগুলোতে যেখানে সকালের প্রথম রশ্মি মসজিদের গম্বুজকে সোনালি করে দিত, সেখানেই হেকিম জাকিরের একটি ছোট ওষুধের দোকান ছিল, দাওয়াখানা। দোকানটি ছোট ছিল, কিন্তু এর সুনাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। মানুষ বলতো যে হেকিম জাকির শুধু ওষুধ নয়, দোয়াও দেন। ওনার হাতে বরকত আছে, আর ওনার জবানে সত্য। হেকিম জাকিরের বয়স ছিল ৬০-এর কাছাকাছি। সাদা দাড়ি, চোখে নূর এবং চেহারায় সেই প্রশান্তি যা শুধু আল্লাহর জিকির থেকেই মেলে। ওনার পোশাক ছিল সাদামাটা, সাদা কুর্তা আর পাগড়ি, যার ওপর ধুলো আর সময়ের আস্তরণ জমেছিল। কিন্তু ওনার কথায় সেই গভীরতা ছিল যা বই থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে আসে। দোকানে শিশি, ভেষজ উদ্ভিদ, শুকনো শিকড় আর সুগন্ধি মশলা সাজানো থাকত। দেয়ালে কোরআনের আয়াত টাঙানো ছিল। এক কোণে ছোট একটি চুলা ছিল, যেখানে হেকিম সাহেব নিজে ওষুধ তৈরি করতেন। দোকান থেকে বেরোনো তেতো কিন্তু আরামদায়ক সুগন্ধ সারা গলিতে ছড়িয়ে পড়ত। হেকিম জাকিরের দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে। তিনি মসজিদ থেকে ফিরে ঘরে ওনার স্ত্রী ফাতেমার হাতের রুটি খেতেন, আর তারপর দোকান খুলে দিতেন। দোকানে আসা প্রতিটি রোগীকে তিনি পুরো সময় দিতেন। কখনো কারো নাড়ি দেখতেন, কখনো কারো জিভ, আবার কখনো শুধু কথা শুনতেন। কারণ তিনি জানতেন যে অসুস্থতা কখনো কখনো মনেও হয়, শুধু শরীরে নয়। ওনার আয় ছিল খুব কম। গরিবদের থেকে টাকা নিতেন না, ধনীদের থেকেও শুধু ততটুকুই নিতেন যাতে ঘর চলে যায়। মানুষ বলতো, হেকিম সাহেব, আপনার এত জ্ঞান আছে, বড় শহরে গিয়ে বড় দোকান খুলুন, এখানে কেন পড়ে আছেন? হেকিম জাকির হেসে দিতেন আর বলতেন, রিজিক আল্লাহর হাতে, আমার কাজ জ্ঞান দেওয়া, আয় তো শুধু প্রয়োজন মেটানোর মতো হলেই হল। ওনার স্ত্রী ফাতেমাও ওনার মতোই ধৈর্যশীল ছিলেন, কখনো অভিযোগ করতেন না। ঘরটি ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধিযুক্ত। দুটি ঘর, একটি আঙিনা আর একটি কুঁয়ো, ব্যাস এটুকুই। কিন্তু এই ছোট ঘরে এত ভালোবাসা ছিল যে বড় বড় প্রাসাদও তার কাছে ফিকে মনে হতো। হেকিম জাকিরের ছেলে আহাম্মদ ছিল ওনার একমাত্র সন্তান। বয়স বছর ২৫, জোয়ান, শক্তিশালী ও চটপটে। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাবার সাথে দোকানে কাজ করত। ওষুধ তৈরি করা, রোগীদের সাথে কথা বলা, হিসেব রাখা, সবকিছু সে শিখে গিয়েছিল। কিন্তু তার মনে একটি কষ্ট ছিল, একটি অস্থিরতা যা দিন দিন বাড়ছিল। আহমেদ ভাবত, আব্বা এত পরিশ্রম করেন, তবুও আমাদের কাছে কিছু নেই। গলির ওপাশে স্বর্ণকারের দোকান আছে, সে দিনে ২ ঘন্টা বসে আর মোটা টাকা কামায়। এদিকে দেখো, আমাদের প্রতিবেশী সওদাগর আছে, হাত না নাড়িয়েই মাল আসে আর যায়। আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটি, তবুও দুবেলার রুটি কষ্ট করে জোটে। সে তার বাবাকে দেখত, ওনার হাত কত পরিশ্রম করে শিশিগুলো ভরছে, ওনার চোখ কত মনোযোগ দিয়ে রোগীর কষ্ট শুনছে। কিন্তু আহমেদের মনে প্রশ্ন জাগত, সত্যিই কি আল্লাহ সব দেখছেন? সত্যিই কি তিনি রিজিক ভাগ করেন? যদি তাই হয়, তবে এত অবিচার কেন? রাতে যখন খাবার খেত, আহমেদ চুপ থাকত। ফাটিমা জিজ্ঞেস করতেন, কি হয়েছে বাবা, শরীর ঠিক আছে তো? আহমেদ বলতো, হ্যাঁ আম্মু, শুধু ক্লান্ত হয়ে গেছি। কিন্তু ক্লান্তি শরীরের ছিল না, মনের ছিল। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার পর হেকিম জাকির আর আহমেদ ছাদে বসেছিলেন। আকাশে তারা জ্বলজ্বল করছিল, ঠান্ডা হাওয়া বইছিল। বসরা শহর ধীরে ধীরে ঘুমাচ্ছিল। হেকিম জাকির দেখলেন আহমেদের চেহারায় দুশ্চিন্তার রেখা। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, কিছু কি বলতে চাও? মন হালকা করে নাও। আহমেদ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আব্বা, একটা প্রশ্ন আছে। বলো বাবা। আপনি বলেন যে রিজিক আল্লাহর হাতে, কিন্তু আমি দেখি বেঈমান লোকগুলো ধনী, ধোঁকাবাজদের কাছে সব কিছু আছে, আর আমরা ইমানদার, তাও অভাবে দিন কাটাচ্ছি। এটা কেমন বিচার? হেকিম জাকির দীর্ঘশ্বাস নিলেন। তিনি আহমেদের দিকে তাকালেন। ওনার চোখে ভালোবাসা ছিল, কিন্তু চেহারায় কাঠিন্যও ছিল। আহমেদ, তিনি বললেন, তোমার প্রশ্ন ভুল নয়। প্রতিটি যুবকের মনে এই প্রশ্ন জাগে,
কিন্তু উত্তর বোঝার জন্য তোমাকে তোমার নজর বদলাতে হবে। কিভাবে আব্বা? হেকিম জাকির আকাশের দিকে ইশারা করলেন। দেখো, ওই তারাগুলো, প্রতিটি তারার জায়গা নির্ধারিত, প্রতিটি তারা নিজের গতিতে চলে, কেউ দ্রুত, কেউ ধীর, কিন্তু সবার নিয়ম এক, আল্লাহর নিয়ম। তেমনি প্রতিটি মানুষের রিজিক নির্ধারিত, কিন্তু তা কখন মিলবে, কিভাবে মিলবে, তা আল্লাহর ইচ্ছা। আহমেদ মাথা নাড়ল, কিন্তু মন থেকে মানছে বলে মনে হল না। হেকিম জাকির আরও বললেন, বাবা, দুনিয়ায় 3টি জিনিস আছে: পরিশ্রম, কপাল আর ইবাদত। পরিশ্রম আমাদের দায়িত্ব, কপাল আল্লাহর তাকদীর, আর ইবাদত আমাদের মাধ্যম। কিন্তু আব্বা, আহমেদ বলল, যদি পরিশ্রম আমি করি, তবে লাভও আমার পাওয়া উচিত না? কপালের কি ভূমিকা? হেকিম সাহেব হাসলেন। বাবা, তুমি পরিশ্রমের বীজ বোনো, কিন্তু বৃষ্টি আল্লাহর ইচ্ছায় আসে, অর্থাৎ কপাল থেকে। আর ফসল তুমি পাও ইবাদত ও ধৈর্যের কারণে। এই 3টি মিলেই কাজ করে। আহমেদ চুপ রইল। তার মনে তখনও সন্দেহ ছিল। হেকিম জাকির তার কাঁধে হাত রাখলেন। বাবা, একটা কথা সবসময় মনে রেখো, রিজিক মানে শুধু টাকা নয়, স্বাস্থ্যও রিজিক, সম্মানও রিজিক, প্রশান্তিও রিজিক। আমাদের কাছে টাকা কম আছে, কিন্তু দেখো, আমরা সুস্থ, সম্মানিত এবং রাতে শান্তিতে ঘুমাই। ওই সওদাগর যার কাছে মালের স্তূপ আছে, সে সারা রাত চুরির ভয়ে জেগে থাকে। এবার বলো, কার রিজিক বেশি? আহমেদ ভাবল, কিন্তু মনে শান্তি পেল না। সেই রাতে আহমেদ বিছানায় শুয়ে ভাবছিল, আব্বা ঠিকই বলেন, কিন্তু হয়তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ওনার যুগের বিচার নেই। আজকের যুগ পরিশ্রমের, বুদ্ধির। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন, ব্যবহার করো। বসে শুধু দোয়া করলে কিছু হয় না। আমি আমার পরিশ্রম দিয়ে আমার কপাল বদলে দিতে পারি। আর সেই রাতে আহমেদের মনে একটি বীজ পড়ে গেল, লোভের বীজ, সন্দেহের বীজ। সে ভাবতে লাগল যে আল্লাহ হয়তো আছেন, হয়তো নেই। রিজিক হয়তো নির্ধারিত, হয়তো নয়, কিন্তু পরিশ্রম অবশ্যই কাজে আসে। শুধু এটার ওপরই ভরসা করা উচিত। সে জানত না যে এই ভাবনা তাকে কোথায় নিয়ে যাবে। সে জানত না যে আল্লাহ তাকে এমন এক পরীক্ষায় ফেলতে চলেছেন যা তার পুরো জীবন বদলে দেবে। পরদিন সকালে হেকিম জাকির দোকান খুললেন তো দেখলেন যে শিশিতে রাখা কিছু বিশেষ ভেষজ ওষুধ শেষ হয়ে আসছে। এগুলো সেই ওষুধ যা দূরের পাহাড় থেকে আসত, জ্বর, কাশি আর পেটের রোগের জন্য। তিনি আহমেদকে ডাকলেন, বাবা, আমাদের নতুন মাল আনাতে হবে, কুফা শহরে যেতে হবে। কুফা বসরা থেকে 3 দিনের পথ, মরুভূমি, পাহাড়, জঙ্গল, বিপজ্জনক রাস্তা, ডাকাতদের ভয়। আহমেদ জিজ্ঞেস করল, আব্বা, আপনি কি যাবেন? হেকিম জাকির মাথা নাড়লেন, না বাবা, এখন আর আমার সেই বয়স নেই, এবার তুমি যাবে। আহমেদের মনে এক অদ্ভুত আনন্দ হল। অবশেষে সে নিজের যোগ্যতা দেখাতে পারবে। সে প্রমাণ করতে পারবে যে শুধু তার পরিশ্রমে সব কিছু হতে পারে। ঠিক আছে আব্বা, আমি চলে যাব। হেকিম জাকির তাকে জড়িয়ে ধরলেন। বাবা, আল্লাহ তোমার সাথে থাকুন। পথে নামাজ ছেড়ো না। আর মনে রেখো, রিজিক তোমার সাথে চলবে, পথ যেমনই হোক না কেন। আহমেদ মাথা নাড়ল, কিন্তু মনে মনে ভাবল, আব্বা শুধু কথাই বলেন, আমার নিজের শক্তির উপর ভরসা আছে। ফাতেমা আহমেদের জন্য খাবার বেঁধে দিলেন, রুটি, খেজুর। হেকিম জাকির ওষুধের তালিকা লিখে দিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি আহমেদের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে সুস্থ রেখো, তাকে পথ দেখিও, তাকে পরীক্ষা থেকে বাঁচিও, আর তার মনকে নূরে ভরে দিও। আহমেদ আমিন বলল, কিন্তু মনে সন্দেহ তখনও ছিল। পরদিন সূর্য ওঠার আগে আহমেদ ঘর থেকে বেরিয়ে পড়ল। তার কাঁধে ঝোলা, কোমরে ছুরি, আর মনে এক অদ্ভুত অস্থিরতা। হেকিম জাকির আর ফাতেমা দরজায় দাঁড়িয়েছিলেন। ফাতেমার চোখে জল ছিল। আল্লাহ তোমাকে সহি সালামতে ফিরিয়ে আনুন বাবা। আহমেদ পেছন ফিরে দেখল, হাসল, আর চলতে লাগল। সে জানত না যে এই সফর তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে চলেছে। সকালের ঠান্ডা হাওয়া আহমেদের চেহারায় লাগছিল। বসরা শহরের অলিগলি তখনও ঘুমাচ্ছিল। শুধু মুয়াজ্জিনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আসসালাতু খাইরুম মিনান নাওম, অর্থাৎ নামাজ ঘুম থেকে উত্তম। আহমেদ এক মুহূর্তের জন্য থেমে ভাবল মসজিদে যাবে কিনা, কিন্তু তারপর সে নিজের ঝোলা শক্ত করে ধরে এগিয়ে গেল। পথে পড়ে নেব, এখন সময় নষ্ট করা যাবে না। শহরের দরজা থেকে বাইরে বের হতেই দৃশ্য বদলে গেল। সামনে ছড়িয়েছিল বিশাল মরুভূমি, দূরে দূরে শুধু বালি আর বালি, কোথাও কোথাও বাবলা গাছ, কোথাও শুকনো ঝোপঝাড়। আকাশ পরিষ্কার ছিল, কিন্তু সূর্য তখনও পুরোপুরি ওঠেনি।
আহমেদ তার পাগড়ি ঠিক করল আর চলতে লাগল। তার কদমে দৃঢ়তা ছিল, মনে এক অদ্ভুত জেদ ছিল। আমি এটা করে দেখাব, আব্বাকে দেখিয়ে দেব যে আমি কারো সাহায্য ছাড়াই সফল হতে পারি। মরুভূমির উত্তাপ দুপুরে আসতেই সূর্য আগুন ঝরাতে লাগল। বালি এত গরম হয়ে গিয়েছিল যে পায়ে জ্বালা হতে লাগল। আহমেদ পানির মশক থেকে এক ঢোক খেল আর এগিয়ে যেতে লাগল। পথে কিছু কাফেলা মিলল, উটের ওপর মাল লাদা সওদাগর। তারা আহমেদকে দেখল আর চিৎকার করে বলল, এই নওজওয়ান, একা কোথায় যাচ্ছ? আমাদের সাথে চলো, রাস্তা বিপজ্জনক। আহমেদ হাত নাড়ল, ধন্যবাদ, কিন্তু আমি একাই ঠিক আছি। এক বৃদ্ধ সওদাগর মাথা নাড়লেন, আল্লাহ তোমাকে হেফাজত করুন বাবা, অহংকার ভালো জিনিস নয়, মরুভূমি কাউকে ক্ষমা করে না। কিন্তু আহমেদ তা কানে নিল না। সে ভাবছিল, এই বুড়ো লোকগুলো ভীতু, আমার কারও দরকার নেই। দ্বিতীয় দিন সকালে আহমেদের অবস্থা খারাপ হতে লাগল। সারা রাত সে একটা পাথরের পেছনে শুয়েছিল। ঘুম পূর্ণ হয়নি, কারণ খুব ঠান্ডা ছিল। সকালে উঠল তো শরীরে ব্যথা ছিল। সে খেজুর খেল আর একটু পানি পান করল, ঝোলা উঠাল আর আবাই চলতে লাগল। কিন্তু এখন পথ আরও কঠিন হয়ে গিয়েছিল। বালির জায়গায় পাথুরে জমি এসে গিয়েছিল, পায়ে ফোসকা পড়তে লাগল। দুপুর নাগাদ আহমেদের অবস্থা শোচনীয় হয়ে পড়ল। মাথায় ব্যথা, গলা শুকনো, ঠোঁট ফেটে গেছে। সে পানির মশক দেখল, অর্ধেক খালি হয়ে গেছে, আর এখনও 2 দিনের সফর বাকি ছিল। ইয়া আল্লাহ, তার মুখ থেকে বের হল। কিন্তু সে আবার থেমে গেল। না, আমাকে নিজের উপর ভরসা রাখতে হবে, পানি বাঁচাতে হবে, আর একটু চলতে হবে। সন্ধ্যা হতে চলল, সূর্য ধীরে ধীরে ডুবছিল, আকাশ লাল কমলা হয়ে গিয়েছিল। আহমেদ একটি ঢিবির কাছে থামল পানি খাওয়ার জন্য। ঠিক তখনই হঠাৎ সে একটি আওয়াজ শুনল। সে ঘুরল। দূর থেকে একটি উট আসছিল, বড়, মজবুত, বাদামি রঙের। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে তার উপর কোনো সাওয়ার ছিল না, না কোনো মাল লাদা ছিল। শুধু উটটি একা চলে আসছিল। আহমেদ ভাবল হয়তো কোনো কাফেলা থেকে হারিয়ে গেছে। উটটি তার কাছে এলো আর থেমে গেল। সে আহমেদের দিকে তাকালো, যেন কিছু বলছে। তারপর সে ডান দিকে ঘুরল আর ধীরে ধীরে চলতে লাগল। কয়েক কদম গিয়ে থামল, পেছনে ফিরে দেখল আহমেদ আসছে কিনা। তারপর আবার এগিয়ে গেল। আহমেদ বুঝতে পারল যে উটটি তাকে কোনো দিকে ডাকছে, কিন্তু সে ভাবল, আমার কাছে ম্যাপ আছে, পথ আমার জানা আছে, এই পশুর পেছনে কেন যাব? সময় নষ্ট হবে। সে উটটিকে উপেক্ষা করল আর নিজের পথে চলতে লাগল। উটটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মরুভূমিতে মিলিয়ে গেল। তৃতীয় দিনটি আহমেদের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। পানি শেষ হয়ে গিয়েছিল, খাবারও খুব কম বাকি ছিল। সূর্য এত তেজ ছিল যে মনে হচ্ছিল আকাশ আগুন উগড়াচ্ছে। আহমেদের জিভ শুকিয়ে গিয়েছিল, চোখের সামনে অন্ধকার নামতে শুরু করেছিল। সে টলটলে হাঁটছিল, প্রতি কদমে মনে হচ্ছিল সে পড়ে যাবে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছিল। শুধু একটাই চিন্তা, পানি, পানি চাই। দুপুরে সে একটি গাছের ছায়ায় পড়ে গেল। শ্বাস দ্রুত চলছিল, হৃৎস্পন্দন অদ্ভুতভাবে বেড়ে গিয়েছিল। সে আকাশের দিকে তাকাল। হিয়া আল্লাহ, আমি কি মরে যাব? আব্বা ঠিকই বলতেন, আমি ভুল ছিলাম, আমাকে মাফ করে দিন। কিন্তু তখনই তার মাথায় এক আওয়াজ এলো, শয়তানের আওয়াজ। না, তুমি দুর্বল নও, ওঠো। তোমার নিজের শক্তির ওপর ভরসা ছিল না? তবে প্রমাণ করো, আল্লাহর অপেক্ষা করো না, নিজে ওঠো আর চলো। আহমেদ দাঁত কামড়ে ধরল। সে উঠল, ঝোলা নিল আর টলমল পায়ে আবার চলতে লাগল। রাত হয়ে গেল, চাঁদ উঠেছিল, কিন্তু মরুভূমিতে অন্ধকার বেশি ভয়াবহ লাগে। দূরে দূরে কেউ নেই, শুধু বাতাসের সনসনানি, কখনো কখনো কোনো জানোয়ারের আওয়াজ, হায়না বা শিয়াল। আহমেদ এক বড় পাথরের আড়ালে বসে পড়ল। সে তার শেষ রুটির টুকরো বের করল, শুকনো ও শক্ত। সেটা চিবানোর শক্তিও তার অবশিষ্ট ছিল না। সে সামান্য একটু খেল আর বাকিটা রেখে দিল। তারপর হঠাৎ তার খেয়াল হল, নামাজ। সে পুরো সফরে একবারও নামাজ পড়েনি। আব্বা কতবার বলেছিলেন নামাজ ছেড়ো না, কিন্তু সে শোনেনি। এখন তার সামনে সিদ্ধান্ত ছিল। তার কাছে পানি নেই, অজু করবে কিভাবে? আর যদি অজুর বদলে তায়াম্মুম করে, তবুও কি লাভ? সে এত দুর্বল হয়ে পড়েছিল যে দাঁড়াতেও পারছিল না। তার মনে 2টি আওয়াজ লড়াই করতে লাগল। এক পক্ষ বলছিল, ছেড়ে দাও, তুমি মরতে চলেছ,
নামাজ দিয়ে কি হবে, আগে জান বাঁচাও। অন্য পক্ষ বলছিল, নামাজ পড়ো, এটাই তোমার শেষ সুযোগ হতে পারে, আল্লাহকে ডাকো। আহমেদ চোখ বন্ধ করল। তার মাথায় আব্বার আওয়াজ প্রতিধ্বনিত হল, বাবা, রিজিক আল্লাহর হাতে, তুমি শুধু পরিশ্রম করো আর ওনার উপর ভরসা রাখো। তার আম্মুর চেহারা মনে পড়ল, যখন সে রওনা হচ্ছিল, ওনার চোখে জল ছিল। তিনি বলেছিলেন, নামাজ ছেড়ো না, এটা তোমার হেফাজত করবে। আহমেদের মন ভেঙে গেল। সে কাঁদতে লাগল, জোরে জোরে, যেমন ছোটবেলায় কাঁদত। ইয়া আল্লাহ, আমি খুব ভুল ছিলাম, আমি অহংকারে ছিলাম, আমি আপনাকে সন্দেহ করেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি আমি কিছুই নই, শুধু আপনার বান্দা। আমাকে মাফ করে দিন আর আমাকে বাঁচান। আমার আব্বা আম্মুর খেয়াল রাখবেন। যদি আমি মরেও যাই তবে ওনাদের ধৈর্য দেবেন। সে উঠল, টলটলে করে বালি দিয়ে তায়াম্মুম করল, তারপর কোনোভাবে দাঁড়িয়ে নামাজ শুরু করল। আল্লাহু আকবার। প্রতিটি রুকু, প্রতিটি সেজদা কঠিন ছিল, শরীর দিচ্ছিল না, কিন্তু মনে এত শান্তি ছিল যা আগে কখনো পায়নি। নামাজ শেষ করে সে আবার পড়ে গেল। সে হাত তুলল আর দোয়া চাইল, ইয়া আল্লাহ, আপনি যদি চান তবে আমাকে বাঁচান, আর যদি না বাঁচাতে চান তবে আমাকে মাফ করে দিন, কিন্তু আমার আব্বা আম্মুর খেয়াল রাখবেন। ওনাদের দোয়া আমার সাথে আছে, আর এখন আমার দোয়াও আপনার হাওয়ালায়। সে সেখানেই বালিতে শুয়ে পড়ল, চোখ বন্ধ হয়ে গেল। মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন কেউ বুক থেকে পাথর নামিয়ে দিয়েছে। সকালের প্রথম আলো যখন আহমেদের চেহারায় পড়ল, সে চোখ খুলল। সে জীবিত ছিল, কিন্তু খুব দুর্বল। সে মাথা তোলার চেষ্টা করল। ঠিক তখনই সে এক আওয়াজ শুনতে পেল, সে চমকে উঠল। সামনে সেই উটটিই দাঁড়িয়েছিল, সেই বাদামি রঙের মজবুত উটটি, কিন্তু এবার তার গলায় কিছু একটা বাঁধা ছিল। আহমেদ চোখ কচলাল, মন দিয়ে দেখল, উটের গলায় একটি পুটলি বাঁধা ছিল, কাপড়ের পুটলি। উটটি ধীরে ধীরে তার কাছে এলো, মাথা নিচু করল, যেন বলছে, নিয়ে নাও। আহমেদের হাত কাঁপছিল। সে কোনোভাবে পুটলি খুলল। ভেতরে ছিল রুটি, তাজা রুটি, এবং পানিতে ভরা একটি ছোট মশক। আহমেদের চোখে জল এসে গেল। ইয়া আল্লাহ, এটা কি, কোত্থেকে এলো? সে দ্রুত পানি পান করল, রুটি খেল, শরীরে প্রাণ ফিরে এলো। মস্তিষ্ক আবার কাজ করতে লাগল। সে উটটির দিকে তাকিয়ে রইল। তুমি কে? এই খাবার কোত্থেকে আনলে? উটটি কিছুই বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘুরে চলতে লাগল। এবার আহমেদ সিদ্ধান্ত নিল, আমি এর পেছনে যাব, হয়তো এ আমাকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। আহমেদ উঠল, ঝোলা নিল আর উটের পেছনে চলতে লাগল। উটটি ধীরে ধীরে চলছিল, কখনো থেমে যেত, পেছনে ফিরে দেখত আহমেদ আসছে কিনা, তারপর আবার এগিয়ে যেত। কয়েক ঘন্টা পর পথ বদলে গেল। এখন মরুভূমি শেষ হয়ে পাহাড় শুরু হয়ে গিয়েছিল। দূরে কিছু সবুজে ঘেরা জায়গা দেখা যাচ্ছিল। আহমেদের মনে আশা জাগল, হয়তো কোনো জনবসতি আছে। উটটি একটি সরু পথ দিয়ে ওপরে উঠতে লাগল, আহমেদও পেছনে পেছনে। অবশেষে সূর্য ডোবার আগে তারা একটি জায়গায় পৌঁছল। সেখানে একটি নির্জন ঘর ছিল, মাটির তৈরি ছোট ঘর, ছাদে খড়কুটো, ছোট একটি আঙিনা, আর আঙিনায় এক বৃদ্ধা মহিলা বসেছিলেন, বয়স ৭০-এর কাছাকাছি। উটটি ঘরের সামনে থামল। বৃদ্ধা মহিলা দেখলেন, ওনার চোখ বড় হয়ে গেল। সুবহানাল্লাহ, আমার উট ফিরে এসেছে, আর সাথে একজন মুসাফির। আহমেদ সালাম দিল, আসসালামু আলাইকুম বিবিজি। বৃদ্ধা মহিলা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কে, কোত্থেকে এলে? আমার নাম আহমেদ, আমি বসরা থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছিলাম, আর এই উট আমাকে এখানে পৌঁছে দিয়েছে। বৃদ্ধা মহিলা হাসলেন, এখন ভেতরে এসো বাবা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, পানি খাও, আরাম করো। আহমেদ ভেতরে গেল। ঘরটি খুব সাধারণ ছিল, কিন্তু পরিপাটি। এক কোণে চুলা, অন্য কোণে বিছানা, দেয়ালে কোরআনের আয়াত লেখা। বৃদ্ধা মহিলা তাকে পানি দিলেন, তারপর খাবার দিলেন, রুটি, ডাল, সামান্য আচার। আহমেদ খেল। তারপর সে জিজ্ঞেস করল, বিবিজি, এই উট কি আপনার? হ্যাঁ বাবা, আমার নাম হাজেরা, আমি এখানে একা থাকি, আমার স্বামী আর সন্তান এই দুনিয়ায় নেই, শুধু এই উটটিই আমার সঙ্গী। কিন্তু ওনার গলায় ওই পুটলি, খাবার আর পানি, সেটা কিভাবে? হাজেরা বিবি হাসলেন, ওনার চোখে এক নূর ছিল। বাবা, হাজেরা বিবি বললেন, গতকাল আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমাকে বলা হল, হাজেরা, কাল সকালে একজন মুসাফির পথ হারিয়ে আসবে, তার খাবার চাই, তুমি সদকা তৈরি করো, আর তোমার উটের গলায় বেঁধে দাও।
আল্লাহ তাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। আহমেদ অবাক হয়ে গেল। তাই সকালে আমি রুটি বানালাম, পানি ভরলাম আর উটের গলায় বেঁধে দিলাম, তাকে ছেড়ে দিলাম। আমি দুয়া করলাম, ইয়া আল্লাহ, যারই প্রয়োজন তার কাছে পৌঁছে দিন। আহমেদের গায়ের লোম খাড়া হয়ে গেল। আর দেখো, হাজেরা বিবি বললেন, আল্লাহ আমার উটকে তোমার কাছে পৌঁছে দিলেন আর তোমাকে আমার ঘরে নিয়ে এলেন। আহমেদ কিছুই বলতে পারল না, শুধু চোখের জল পড়তে লাগল। হাজেরা বিবি তার মাথায় হাত রাখলেন। বাবা, কেঁদো না, আল্লাহর রহমত, যখন বান্দা ওনাকে ডাকে তিনি শোনেন, আর যখন কেউ সৎকা করে তিনি পথ বদলে দেন। আহমেদ বলল, কিন্তু বিবিজি, আমি তো আল্লাহকে সন্দেহ করেছিলাম। আমি ভেবেছিলাম শুধু আমার পরিশ্রম কাজে আসবে। আর এখন আমি বুঝতে পেরেছি, পরিশ্রম জরুরি, কিন্তু আল্লাহর রহমত বেশি জরুরি। যদি আমি পরিশ্রম করে এখানে না আসতাম তবে এই উঁট পেতাম না, আর যদি আপনি সদকা না দিতেন তবে খাবার পেতাম না। দুই মিলেই আল্লাহ আমাকে বাঁচালেন। হাজেরা বিবি হাসলেন। সাব্বাস বাবা, এখন তুমি বুঝতে পেরেছ। সেই রাতে আহমেদ সঠিকভাবে অজু করল, নামাজ পড়ল, দীর্ঘ দোয়া চাইল। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করেছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনার শুকরিয়া আদায় করছি। এখন আমি আপনার পথে চলব, আমি আব্বার কথা মানব আর সব সময় আপনার উপর ভরসা রাখব। হাজেরা বিবিও নামাজ পড়ছিলেন। দুজনের দোয়া আকাশের দিকে উঠছিল। পরদিন সকালে আহমেদ হাজেরা বিবির কাছে বিদায় চাইল। বিবিজি, আমাকে এখন যেতে হবে, আমাকে কুফা পৌঁছতে হবে। যাও বাবা, আল্লাহ তোমার সাথে থাকুন। আর হ্যাঁ, এই উট তোমার সাথে যাবে, তোমাকে নিরাপদে পৌঁছে দেবে। কিন্তু বিবিজি, আপনার উট? বাবা, আল্লাহ একে তোমার জন্যই পাঠিয়েছেন, নিয়ে যাও, এটা আমার সদকা। আহমেদের কাছে কোনো ভাষা ছিল না। সে হাজেরা বিবির পা ছুঁয়ে রওনা হল। উটের উপর সওয়ার হয়ে আহমেদ এগিয়ে গেল। এখন পথ সহজ মনে হচ্ছিল। উটটি জানত কোথায় যেতে হবে। সে ধীরে ধীরে কিন্তু মজবুতভাবে চলতে লাগল। আহমেদের মনে এখন আর সন্দেহ ছিল না। সে শান্ত ছিল। প্রতিটি কদমে সে ভাবছিল, সুবহান আল্লাহ, কত বড় রহমত। আমি মরতে বসেছিলাম, কিন্তু তিনি বাঁচিয়ে নিলেন। পথে যখনই নামাজের সময় হতো, আহমেদ উট থেকে নামত, তায়াম্মুম করত আর নামাজ পড়ত। এখন নামাজে সেই প্রশান্তি ছিল যা আগে কখনো মেলেনি। দুদিন পর সন্ধ্যায় কুফা শহর নজরে এল। বড় শহর কুফা, উঁচু উঁচু দরজা, ভিড়ভাট্টাপূর্ণ গলি, বাজারে রৌনক, সব দিকে দোকান, মশলা আর কাপড়ের, ভেষজ ওষুধের। আহমেদ শহরে ঢুকেই একটি ছোট মসজিদের বাইরে উঁট বাঁধল আর ভেতনে গেল। মাগরিবের নামাজ পড়ল। তারপর বাইরে বের হয়ে তার আব্বার দেওয়া তালিকা বের করল। আত্মার খায়ের দোকান, ভেষজ ওষুধের ভাণ্ডার। আহমেদ পথ জিজ্ঞেস করে পৌঁছে গেল। দোকানটি বড় ছিল। ভেতরে সব ধরনের ভেষজ উদ্ভিদ, শুকনো শিকড়, সুগন্ধি তেল আর মশলা সাজানো ছিল। এক বৃদ্ধ লোক কাউন্টারে বসেছিলেন। সাদা দাড়ি, সবুজ পাগড়ি আর চেহারায় দয়ার ছাপ। আসসালামু আলাইকুম, আহমেদ বলল। ওয়ালাইকুম আসসালাম বাবা, এসো বসো, কি চাই? আহমেদ তালিকাটি দেখাল। আমার আব্বা হেকিম জাকির, বসরা থেকে এসেছি, তিনি বলেছেন আপনার থেকে এই ওষুধগুলো নিতে। আত্মার খাঁ তালিকাটি দেখলেন আর হেসে দিলেন। হেকিম জাকির, আরে বাহ, কত বছর হয়ে গেল ওনার সাথে দেখা হয়নি। কেমন আছেন তিনি? আল্লাহর রহমতে ভালো আছেন। আর তুমি ওনার ছেলে না? জি, আমার নাম আহমেদ। আত্মার খাঁ উঠে দাঁড়ালেন আর আহমেদকে খুঁটিয়ে দেখলেন। বাবা, তোমার চেহারা বলছে যে তুমি খুব বড় কিছু দেখেছ। পথে কি হয়েছিল? আহমেদ চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, আত্মার সাহেব, আপনার যদি অবসর থাকে তবে আমি আমার গল্প শোনাই। অবশ্যই বাবা, বসো। আহমেদ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শোনাল। কিভাবে সে তার আব্বার কথায় সন্দেহ করেছিল, কিভাবে সে অহংকারে একা বেরিয়ে পড়েছিল, কিভাবে মরুভূমিতে মৃত্যুর কাছে পৌঁছে গিয়েছিল, কিভাবে সে অবশেষে আল্লাহকে ডাকল, আর কিভাবে একটি উট তাকে সৎকার সাথে উদ্ধার করল। আত্মার খাঁ শুনতে থাকলেন। ওনার চোখে জল এসে গেল। যখন আহমেদ গল্প শেষ করল, আত্মার খাঁ তার কাঁধে হাত রাখলেন। বাবা, তিনি বললেন, তুমি জানো এই গল্প কেন আমার মনে এত গভীরভাবে লেগেছে? কেন? কারণ আমিও আমার জীবনে এমন এক ঘটনা দেখেছি।
আমিও একসময় আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিলাম। আমিও ভাবতাম শুধু আমার বুদ্ধি আর পরিশ্রম কাজে আসবে। কিন্তু যখন বিপদ এলো, আল্লাহ আমাকেও বাঁচালেন। আর সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম প্রতি মাসে কোনো মুসাফিরের জন্য সৎকা দেব। আহমেদের চোখ বড় হয়ে গেল। সুবহান আল্লাহ। আত্মার খা বললেন, বাবা, আল্লাহর পথ বড় অদ্ভুত। তিনি আমাদের পরীক্ষায় ফেলেন যাতে আমরা ওনাকে চিনতে পারি, আর যখন আমরা ওনাকে ডাকি তিনি এমন পথ খুলে দেন যা আমরা ভাবতেও পারি না। আত্মার খা ওষুধের সরঞ্জাম তৈরি করলেন। প্রতিটি জিনিস সঠিকভাবে মেপে প্যাক করলেন আর বড় একটি ব্যাগে ভরে দিলেন। বাবা, এই নাও। আর হ্যাঁ, তোমার আব্বাকে বলো যে তার পুরনো বন্ধু আত্মার খা সালাম পাঠিয়েছেন। ধন্যবাদ। কত টাকা হলো? আত্মার খা হাত নাড়লেন। কিছু না বাবা, এটা আমার পক্ষ থেকে তোমার সফরের জন্য সদকা। কিন্তু আত্মার সাহেব, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি কিভাবে তোমার থেকে টাকা নিতে পারি? তোমার গল্প আমাকে মনে করিয়ে দিল আল্লাহ কত মহান। ব্যাস, এটুকুই যথেষ্ট। আহমেদের কাছে কোনো শব্দ ছিল না। সে আত্মার খার হাতে চুমু খেল আর বিদায় নিল। পরদিন সকালে আহমেদ উঁটের ওপর মাল লাদল আর বসরার দিকে রওনা হল। এখন ফেরার পথ ছিল সম্পূর্ণ আলাদা। মনে প্রশান্তি ছিল। প্রতিটি নামাজ সঠিক সময়ে পড়ত, প্রতিটি কদমে আল্লাহর শুকরিয়া আদায় করত। পথে সে আবার হাজেরা বিবির ঘরের দিকে গেল। ওনার সাথে দেখা করতে চেয়েছিল। যখন সেখানে পৌঁছল, দেখল হাজেরা বিবি আঙিনায় বসে কুরআন পড়ছেন। তিনি আহমেদকে দেখলেন আর হাসলেন। এলে বাবা, সহি সালামতে ফিরেছ? বিবিজি, আপনার দোয়ায় আল্লাহ সফর সহজ করে দিয়েছেন। এ নিন, আপনার জন্য কিছু খেজুর আর মিষ্টি এনেছি। হাজেরা বিবির চোখ ভিজে এলো। বাবা, তোমার সুস্থতাই আমার কাছে সবচেয়ে বড় মিষ্টি। আল্লাহ তোমাকে সব সময় সুখী রাখুন। আহমেদ সেখানে এক রাত থাকল। হাজেরা বিবি তাকে অনেক কথা বললেন, কিভাবে ওনার স্বামীও একজন নেক মানুষ ছিলেন, কিভাবে তারা সব সময় সদকা দিতেন, কিভাবে আল্লাহ ওনাদের সব সময় আগলে রাখতেন। বাবা, হাজেরা বিবি বললেন, সদকা মানে শুধু টাকা নয়, সময় দেওয়াও সদকা, কাউকে সাহায্য করাও সদকা, এমনকি হাসি মুখে কথা বলাও সদকা। যখন তুমি কোনো ভালো কাজ করো, আল্লাহ তোমার পথে বরকত দিয়ে দেন। আহমেদ মনে মনে এই কথাটি গেঁথে নিল। 4 দিন পর আহমেদ বসরা পৌঁছাল। শহরের দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই সে নিজের গলি দেখতে পেল। বুক ধরফর করতে লাগল। আব্বা, আম্মু। দোকানের সামনে হেকিম জাকির বসেছিলেন। তিনি আহমেদকে দেখলেন। চেহারা বদলে গেছে, দাড়ি বড় হয়েছে, কিন্তু চেহারায় এক আলাদা নূর। আহমেদ! হেকিম জাকির দৌড়ে এলেন। দুজনকে জড়িয়ে ধরলেন। ফাতেমাও বাইরে এলেন। তিনি আহমেদকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাবা, তুমি ঠিক আছো তো? কেমন ছিলে? কত চিন্তা হয়েছে। আম্মু, আমি একদম ঠিক আছি। আল্লাহর রহমত আর আপনাদের দোয়া সাথে ছিল। সন্ধ্যায় খাবার খাওয়ার পর তিনজন ছাদে বসলেন। আহমেদ তার পুরো গল্প শোনাল, প্রতিটি ছোট বড় কথা। কিভাবে সে সন্দেহ করেছিল, কিভাবে বিপদ এলো, কিভাবে উট মিলল, কিভাবে হাজেরা বিবির সাথে দেখা হল, কিভাবে আল্লাহ বাঁচালেন। হেকিম জাকির শুনতে থাকলেন। কোথাও চোখে জল এলো, কোথাও হাসি। যখন আহমেদ শেষ করল, হেকিম জাকির তাকে জড়িয়ে ধরলেন। বাবা, আল্লাহ তোমাকে খুব বড় এক শিক্ষা দিয়েছেন, আর তুমি তা শিখে নিয়েছ। আমি খুব খুশি। এখন তুমি বুঝেছ যে পরিশ্রম আর কপাল দুটোই একসাথে চলে। ফাতেমা বললেন, বাবা, তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি প্রতিদিন তোমার জন্যে সাদকা দিয়েছি, কখনো রুটি, কখনো পানি, কখনো টাকা। আমি দুয়া করেছি, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনুন। হেকিম জাকির বললেন, শোনো বাবা, আজকের এই গল্প থেকে আমরা 3টে কথা শিখলাম। 1. রিজিক নির্ধারিত, তোমার অংশ তোমার কাছে পৌঁছাবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। 2. সাদকা পথ বদলে দেয়, যখন তুমি নেকি করো, আল্লাহ তোমার জন্যে পথ খুলে দেন। 3. আল্লাহকে ডাকো, যখন তুমি সত্য মনে ওনাকে ডাকো, তিনি শোনেন আর বন্ধ দরজা খুলে যায়। আহমেদ চোখ বন্ধ করল। আব্বা, আমি সব সময় মনে রাখব। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর হেকিম জাকির জিজ্ঞেস করলেন, বাবা, ওই উটটি এখন কোথায়? আব্বা, আমি ওটাকে দোকানের পেছনের আঙিনায় বেঁধেছি। হাজেরা বিবি আমাকে দিয়েছিলেন, বলেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য। হেকিম জাকির হাসলেন। চলো দেখি।
তিনজন নিচে গেলেন। আঙিনায় উটটি দাঁড়িয়েছিল, বাদামি রঙের, মজবুত, শান্ত। হেকিম জাকির উটটিকে দেখলেন, তারপর কাছে গেলেন, উটের ঘাড়ে হাত বোলালেন, তারপর তার কানের পেছনে দেখলেন। বাবা, তিনি বললেন, এর কানের পেছনে কি কোনো চিহ্ন আছে? আহমেদ মন দিয়ে দেখল, হ্যাঁ আব্বা, একটি ছোট কালো দাগ আছে। হেকিম জাকিরের চোখে জল এসে গেল। ফাতেমাও চমকে উঠলেন। বাবা, হেকিম জাকির বললেন, এই উটটি আমাদের। কি? আহমেদ কিছুই বুঝতে পারল না। হ্যাঁ বাবা, এটি সেই উট যা আমাদের কাছে ছিল। 6 মাস আগে এটি চুরি হয়ে গিয়েছিল। আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আমি ভেবেছিলাম হয়তো আল্লাহর ইচ্ছায় অন্য কিছু লেখা আছে। ফাতেমা বললেন, আর আমি সেদিন দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, এই উটটি যদি কোনো অভাবগ্রস্তের কাজে লাগে তবে তাকে দিন, আর যদি আমাদের কাজের হয় তবে ফিরিয়ে দিন। আমেদের গায়ের লোম খাড়া হয়ে গেল। তার মানে, সে বলল, তার মানে এই উটটি আমাদের দোকানের ছিল? চুরি হয়ে কোথাও পৌঁছালো হাজেরা বিবির কাছে, তারপর তিনি সদকা বেঁধে একে আমার কাছে পাঠালেন, আর এখন এটি ফিরে এলো? হেকিম জাকির মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, আল্লাহর কুদরত দেখো, যে জিনিসটি আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটিই তোমার জীবন বাঁচানোর উপায় হল, আর এখন ফিরেও এলো। ফাতেমা বললেন, বাবা, একেই বলে আল্লাহর নিজাম, ব্যবস্থা। প্রতিটি জিনিস একে অপরের সাথে জড়িত। তোমার সফর, হাজেরা বিবির সদকা, আমাদের উঁট, তোমার বিপদ, সব কিছু মিলে একই গল্প তৈরি করছিল। আর সেই গল্পটি হল আল্লাহর অপর ভরসা। আমেদ মাটিতে বসে পড়ল। তার মাথায় সব কিছু ঘুরছিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হেকিম জাকির তার মাথায় হাত রাখলেন। বাবা, এখন তুমি বুঝেছ তো কপাল কি? তা শুধু কাকতালীয় নয়, তা আল্লাহর পরিকল্পনা। প্রতিটি জিনিস একটি কারণে হয়। আর যেমন বলা হয়েছে, যখন তুমি সঠিক পথে চলো তখন সব কিছু তোমার পক্ষে হয়ে যায়। সেই রাতে 3 জন মিলে শুকরিয়ার নামাজ পড়লেন, দীর্ঘ দোয়া চাইলেন, আর তারপর ছাদে বসে তারা দেখতে থাকলেন। হেকিম জাকির বললেন, বাবা, আজ থেকে তোমার জীবন বদলে গেল। এখন তুমি শুধু ওষুধ বিক্রেতা নও, তুমি এমন একজন মানুষ যে আল্লাহকে খুব কাছ থেকে দেখেছে। আহমেদ বলল, আব্বা, আমি ওয়াদা করছি, আমি প্রতি মাসে কোনো অভাবগ্রস্তকে সদকা দেব, আর প্রতিটি মুসাফিরকে সাহায্য করব, কারণ আমি জানি আমিও একদিন মুসাফির ছিলাম, আর কেউ আমার সাহায্য করেছিল। ফাতেমা বললেন, বাবা, আরেকটি কথা, অহংকার করো না। সবসময় মনে রেখো যে তুমি শুধু একটি মাধ্যম, আসল শক্তি আল্লাহর। জি আম্মু। হেকিম জাকির আকাশের দিকে তাকালেন। বাবা, দেখো ওই তারাগুলো, প্রতিটি তারা নিজের জায়গায় আছে, কেউ এদিক ওদিক হয় না। তেমনি আল্লাহ প্রতিটি মানুষের রিজিক আর প্রতিটি মানুষের পথ ঠিক করে দিয়েছেন। আমাদের শুধু আমাদের কাজ করতে হবে, পরিশ্রম, সততা আর দোয়া। আহমেদ দীর্ঘশ্বাস নিল। আব্বা, আমি বুঝে গেছি। পরিশ্রম আমি করব, কিন্তু ফল আল্লাহর হাতে। আর তিনি যদি চান তবে সব কিছু আমার পক্ষে হবে, পথে যত বাধাই আসুক। সাবাস বাবা, এখন তুমি সত্যিকারের মুমিন হয়েছ। পরদিন থেকে আহমেদ তার জীবন বদলে ফেলল। সে প্রতিদিন ফজরের নামাজ মসজিদে পড়তে যেতে লাগল। দোকানে আসা প্রতিটি গরিব মানুষকে বিনামূল্যে ওষুধ দিতে লাগল। প্রতি জুম্মাবারে একজন মুসাফিরের জন্যে খাবার রান্না করে সৎকা করতে লাগল। ধীরে ধীরে মানুষ দেখল যে হেকিম জাকিরের ছেলের মধ্যে এক পরিবর্তন এসেছে। তার চেহারায় এক নূর আছে, তার কথায় প্রশান্তি আছে, আর তার দোয়া কবুল হয়। দোকানেও বরকত হতে লাগল, আগের চেয়ে বেশি রোগী আসতে লাগল, আর আল্লাহ তাআলা এমন করলেন যে অভাবও দূর হয়ে গেল। একদিন এক ধনী সওদাগর এলো। সে বলল, হেকিম সাহেব, আমি আপনার ছেলের গল্প শুনেছি। আমি চাই আপনারা একটি বড় দোকান খুলুন, আমি সব টাকা দেব। হেকিম জাকির হেসে বললেন, ধন্যবাদ, কিন্তু আমাদের এত বড় দোকানের দরকার নেই। আমরা খুশি আছি, আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই চলে যায়। আহমেদ বলল, জনাব, আপনি যদি সাহায্য করতে চান তবে একটি কাজ করুন। এই শহরে মুসাফিরদের জন্য একটি সরাইখানা বানিয়ে দিন, যেখানে পথহারা মানুষ থাকতে পারবে, খেতে পারবে, আরাম করতে পারবে। সওদাগরের চোখ ভিজে এলো। কি দারুণ কথা, অবশ্যই বানিয়ে দেব। আর সেই সরাইখানার নাম হবে সারায়ে তাওয়াক্কুল, ভরসার সরাইখানা। গল্পের শেষে আমরা দেখি হেকিম জাকির নিজের দোকানে বসে আছেন, চেহারায় প্রশান্তি, মনে শুকরিয়া।
ফাতেমা রান্নাঘরে খাবার বানাচ্ছেন, ঠোঁটে হাসি, মনে তৃপ্তি। আহমেদ দোকানের সামনে বসে এক গরিব শিশুকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে। শিশুর মা দোয়া দিচ্ছে। আর আঙিনায় সেই উটটি দাঁড়িয়ে আছে, শান্ত, মজবুত, যেন পুরো গল্পের সাক্ষী। সূর্য ডুবছে, মাগরিবের আজান শোনা যাচ্ছে, আর বসরা শহর ধীরে ধীরে আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছে। কয়েক মাস পর বসরা শহরে হেকিম জাকিরের দোকান আগের চেয়েও বেশি বিখ্যাত হয়ে গেল। মানুষ দূর দূরান্ত থেকে আসত, শুধু ওষুধের জন্য নয়, বরং আহম্মেদের গল্প শোনার জন্য। আহম্মেদ এখন আর আগের আহম্মেদ ছিল না। তার চেহারায় এক আলাদা জ্যোতি ছিল, কথায় প্রজ্ঞা ছিল, আর প্রতিটি কাজে বরকত ছিল। একদিন দোকানে এক অচিলা মুসাফির এলো। লম্বা চওড়া, গায়ের রং তামাটে আর চোখে ক্লান্তি। তার কাপড় ধুলোবালিতে ভরা ছিল। আসসালামু আলাইকুম, সে বলল। ওয়ালাইকুম আসসালাম, আহম্মেদ জবাব দিল। কিভাবে আসা হলো? আমার নাম ইউসুফ, আমি দামেস্ক থেকে আসছি। পথে শুনলাম এখানে একজন হেকিম আছেন যিনি খুব নেক মানুষ। আমার একটি ওষুধ লাগবে, আমার স্ত্রী খুব অসুস্থ। আহম্মেদ ওষুধ দিল। ইউসুফ টাকা বের করার চেষ্টা করল, কিন্তু আহম্মেদ হাত আটকে দিল। ভাই, মুসাফিরের থেকে টাকা নেই না, এটা সদকা। ইউসুফের চোখে জল এসে গেল। আল্লাহ আপনাকে প্রতিদান দিন, কিন্তু আমি একটি কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই। লোকে বলে যে আপনার সাথে কোনো এক অদ্ভুত ঘটনা ঘটেছিল, কোনো উট, কোনো সদকা, তা কি সত্যি? আহমেদ হাসল। হ্যাঁ, একদম সত্যি। আপনি কি আমাকে শোনাতে পারেন? আমি বিপদে আছি, হয়তো আমি কোনো শিক্ষা পেতে পারি। আহমেদ ইউসুফকে পুরো গল্পটি শোনাল। কিভাবে সে অহংকারে ছিল, কিভাবে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন, কিভাবে উঁট তাকে বাঁচাল, আর শেষে কিভাবে জানা গেল যে উঁটটি তাদেরই ছিল। ইউসুফ শুনতে থাকল। তার চেহারায় বিস্ময়ের ছাপ ছিল। যখন গল্প শেষ হল, ইউসুফ বলল, সুবহান আল্লাহ, এটি তো অনেক বড় অলৌকিক ঘটনা, কিন্তু আমি একটি কথা বুঝতে পারছি না। কি ভাই? হাজেরা বিবি কিভাবে জানলেন যে আপনি বিপদে আছেন? তিনি স্বপ্নে দেখেছিলেন না? আহমেদ মাথা নাড়ল। হ্যাঁ, তিনি স্বপ্নে দেখেছিলেন, আর আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন, এটি আল্লাহর রহমত। ইউসুফ চুপ রইল। তারপর সে বলল, আমি ওনার সাথে দেখা করতে চাই, আপনি কি আমাকে পথ বলতে পারেন? আহমেদ ভাবল, ভাই, পথ কঠিন, কিন্তু যদি আপনি মন থেকে যেতে চান তবে অবশ্যই যান। শুধু একটি কথা মনে রাখবেন, আল্লাহর ওপর ভরসা রাখবেন। ইউসুফ ওষুধ নিল, ধন্যবাদ দিল আর চলে গেল। সেই রাতে আহমেদ ঘুমাতে পারল না। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে ভাবছিল, হাজেরা বিবি কেমন আছেন? ওনার সাথে দেখা হয়েছে কত মাস হয়ে গেল। আমার ওনার সাথে দেখা করা উচিত। পরদিন সকালে সে তার আব্বাকে বলল, আব্বা, আমি কিছুদিনের জন্য যেতে চাই। কোথায় বাবা? হাজেরা বিবির সাথে দেখা করতে। তিনি একা আছেন, হয়তো ওনার কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে। হেকিম জাকির হাসলেন। যাও বাবা, ভালো কাজ কখনো বৃথা যায় না। আর হ্যাঁ, ওনার জন্য কিছু ওষুধ আর খাবার নিয়ে যেও। ফাতেমাও খাবার বেঁধে দিলেন। রুটি, উন্নতমানের খেজুর, মিষ্টি। আহমেদ উঁট সাজাল আর রওনা হল। 3 দিনের সফরের পর আহমেদ হাজেরা বিবির ঘরে পৌঁছাল। কিন্তু যে দৃশ্য সে দেখল তাতে তার মন কেঁপে উঠল। ঘরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ছাদের এক অংশ ভাঙা ছিল, আঙিনায় জংলি ঘাস জন্মেছিল, আর হাজেরা বিবি, তিনি বিছানায় শুয়েছিলেন, খুব দুর্বল। বিবিজি, আহমেদ দৌড়ে ভেতরে গেল। আপনি ঠিক আছেন? হাজেরা বিবি ধীরে ধীরে চোখ খুললেন। তিনি আহমেদকে দেখলেন আর হাসলেন, খুব ক্ষীণ হাসি। আহমেদ বাবা, তুমি এসেছ? আল্লাহর শুক্রিয়া। বিবিজি, আপনার কি হয়েছে? আপনি এত দুর্বল কিভাবে হলেন? হাজেরা বিবি ধীরে ধীরে বললেন, বাবা, বয়সের ভার। জ্বর এসেছিল 2 সপ্তাহ আগে, তখন থেকে আর উঠতে পারিনি, খাবারও খুব কম খেয়েছি। কিন্তু চিন্তা করো না, আল্লাহ যা চান। আহমেদের মনে খুব কষ্ট হল। বিবিজি, আপনি কাউকে বলেননি কেন? আমাকে খবর পাঠাননি কেন? বাবা, তুমি কত দূরে, আর আমার কাছে তো কোনো মাধ্যমও ছিল না। কিন্তু আমি দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, আপনি যদি চান তবে কাউকে পাঠান। আর দেখো, তুমি চলে এলে। আহমেদের চোখে জল এসে গেল। আহমেদ সাথে সাথে কাজ শুরু করল।
প্রথমে এসে হাজেরা বিবিকে ওষুধ দিল, জ্বর আর দুর্বলতার জন্য। তারপর ওনার জন্য হালকা খাবার বানালো, বার্লি, ঝোল, ধীরে ধীরে খাওয়ালো। এরপর সে ঘর পরিষ্কার করল, ছাদ মেরামত করল, আঙিনা পরিষ্কার করল, পানির ব্যবস্থা করল। 3 দিন পর্যন্ত সে সেখানেই থাকল। দিনরাত হাজেরা বিবির সেবা করল, ওনার জন্য খাবার বানালো, ওষুধ দিল, ওনার কথা শুনল। ধীরে ধীরে হাজেরা বিবির স্বাস্থ্যের উন্নতি হতে লাগল, চেহারায় রং ফিরে এলো। তিনি উঠে বসতে লাগলেন। 4র্থ দিন যখন তিনি সুস্থ হলেন, তখন তিনি আহমেদকে বললেন, বাবা, আল্লাহ তোমাকে অনেক প্রতিদান দিন, তুমি আমার প্রাণ বাঁচালে। বিবিজি, আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, এটি তো শুধু তারই প্রতিদান। হাজেরা বিবি হাসলেন, বাবা, ভালো কাজের বদলা ভালো কাজই হয়। আল্লাহর নিজাম দেখো, আমি তোমার জন্য সদকা দিয়েছিলাম, আল্লাহ তোমাকে আমার জন্য পাঠিয়ে দিলেন। হাজেরা বিবি আর আহমেদ সেই সন্ধ্যাবেলা ছাদে বসেছিলেন। চাঁদ উঠেছিল, হাওয়া ছিল ঠান্ডা। আহমেদ বলল, বিবিজি, একটি কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো বাবা। আপনি এখানে একা কিভাবে থাকেন? কোনো আত্মীয় নেই, কোনো প্রতিবেশী নেই? হাজেরা বিবি দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, বাবা, আমার নিজের গল্পও অনেক লম্বা, তবে আজ তোমাকে শোনাই। এরপর তিনি নিজের কাহিনী শুরু করলেন। আমার স্বামীর নাম ছিল ইব্রাহিম, তিনি একজন সওদাগর ছিলেন, নেক ও সৎ। আমাদের একটি ছেলে ছিল হারুন, খুব মিষ্টি আর বুদ্ধিমান। যখন হারুনের বয়স 15 বছর ছিল, তখন আমার স্বামী সিদ্ধান্ত নিলেন যে তাকে ব্যবসা শেখানো উচিত। তাই তিনি তাকে নিয়ে দামেস্কে যাচ্ছিলেন, কিন্তু পথে ডাকাতরা আক্রমণ করল। আহমেদের বুক ধরভর করতে লাগল। আমার স্বামী মারা গেলেন, আর আমার ছেলে নিখোঁজ হয়ে গেল। আমি বছরের পর বছর অনেক খুঁজেছি, কিন্তু কোনো চিহ্ন পাইনি। হাজেরা বিবির কণ্ঠস্বর কেঁপে উঠল। আহমেদ ওনার হাত জড়িয়ে ধরল। ব্যাস, তারপর আমি এখানে চলে এলাম। এই নির্জন ঘরে আল্লাহর উপর ভরসা করে আমি প্রতিদিন দোয়া করেছি, ইয়া আল্লাহ, যদি আমার ছেলে বেঁচে থাকে তবে তাকে সহি সালামতে রাখুন, আর যদি না থাকে তবে আমাকে ধৈর্য দিন। আহমেদের চোখে জল এসে গেল। বিবিজি, এত বিপদের পরেও আপনি আল্লাহর উপর ভরসা কিভাবে রাখলেন? হাজেরা বিবি হেসে বললেন, বাবা, যখন সব কিছু কেড়ে নেওয়া হয় তখন শুধু আল্লাহই বাকি থাকেন, আর তিনিই যথেষ্ট। পরদিন সকালে আহমেদ বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই দূর থেকে কাউকে আসতে দেখা গেল। হাজেরা বিবি দেখলেন, কেউ? আহমেদ খুঁটিয়ে দেখল, মনে হয় কোনো মুসাফির। সেই ব্যক্তি কাছে এলো, লম্বা চওড়া, গায়ের রং তামাটে। আহমেদ চিনে ফেলল, এ তো ইউসুফ, সেই যে আমার দোকানে এসেছিল। ইউসুফ সালাম দিল, আসসালামু আলাইকুম আহমেদ ভাই, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি হাজেরা বিবির সাথে দেখা করতে এসেছিলাম। তুমি? আমি ভাবলাম ওনার সাথে দেখা করে নি, আপনার গল্প শুনে মনে সায় দিল। হাজেরা বিবি ইউসুফকে দেখলেন, তারপর ওনারা খুব গভীরভাবে লক্ষ্য করলেন। ওনার চেহারা হঠাৎ বদলে গেল। তুমি তুমি কে? তিনি জিজ্ঞেস করলেন। ইউসুফ বলল, আমার নাম ইউসুফ, আমি দামেস্ক থেকে এসেছি। হাজেরা বিবি উঠলেন, ধীরে ধীরে ইউসুফের কাছে এলেন, ওনার চেহারা ভালো করে দেখলেন। তোমার কাঁধে কি কোনো চিহ্ন আছে? তিনি জিজ্ঞেস করলেন। ইউসুফ চমকে গেল, হ্যাঁ, কিভাবে জানলেন? দেখাও। ইউসুফ কুর্তা সরাল। বাম কাঁধে একটি তীরের চিহ্ন ছিল, পুরানো ও গভীর। হাজেরা বিবির চোখ দিয়ে জল বইতে লাগল। তিনি ইউসুফের পায়ে লুটিয়ে পড়লেন। হারুন, আমার ছেলে, তুমি বেঁচে আছো? আহমেদ স্তব্ধ হয়ে গেল। ইউসুফও ধাক্কা খেল। কি বলছেন আপনি? হাজেরা বিবি কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার ছেলে হারুন, তোমার বাবার নাম ছিল ইব্রাহিম, তোমার বয়স 15 বছর ছিল যখন ডাকাতরা আক্রমণ করেছিল, তোমার কাঁধে তীর লেগেছিল। ইউসুফের মাথা ঘুরতে লাগল, সে মাটিতে বসে পড়ল। আমার কিছু মনে নেই, আমি ছোটবেলায় ডাকাতের হামলায় আহত হয়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দামেস্কের এক দরবেশের কাছে ছিলাম, তিনিই আমাকে বড় করেছেন, কিন্তু আমার বাবা মাকে মনে ছিল না, শুধু ঝাপসা কিছু স্মৃতি ছিল। হাজেরা বেবি তার হাত ধরলেন। বাবা, তোমার হাতে একটি চিহ্ন ছিল, ছোট্ট একটা বৃদ্ধাঙ্গুলির পাশে। ইউসুফ হাত দেখল, সেখানে একটি ছোট্ট তিল ছিল। এ তো আছে। হাজেরা বিবি তাকে জড়িয়ে ধরলেন। আমার ছেলে, আল্লাহ আমার দোয়া শুনে নিয়েছেন, এত বছর পর তোমাকে ফিরে পেলাম। ইউসুফ কাঁদতে লাগল, আম্মু, আম্মু। আহমেদ দাঁড়িয়ে সবকিছু দেখছিল, তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহান আল্লাহ, সব কিছু মিলে যাচ্ছে। সেই রাতে তিনজন মিলে শুক্রিয়ার নামাজ পড়লেন এবং তারপর বসে সব কাহিনী মেলালেন। হাজেরা বিবি বললেন, দেখো, আল্লাহর সেই ব্যবস্থা। আমি সাদকা দিলাম, আহমেদ তা পেল। আহমেদ আমার সেবা করল, আমি সুস্থ হলাম, আর আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিলেন। ইউসুফ বলল, আর আমি ভাবছিলাম যে শুধু আপনার কাহিনী শুনতে এসেছি, কিন্তু আল্লাহ তো আমাকে আমার আম্মুর সাথে মিলিয়ে দিলেন। আহমেদ বলল, আর আমি ভাবছিলাম যে শুধু একটি সাদকা ছিল, কিন্তু সেই সাদকা এত বড় কাহিনী তৈরি করে দিল। হাজেরা বিবি বললেন, এসব আল্লাহর মেহেরবানি। প্রতিটি জিনিস একে অপরের সাথে জড়িত। যদি আহমেদ বিপদে না পড়ত, তবে আমার সাদকা তার কাছে পৌঁছাত না। যদি আহমেদ আমার কাছে না আসত, তবে আমি হয়তো মারা যেতাম। আর যদি ইউসুফ আহমেদের দোকানে না যেত, তবে সে আমার কাছে পৌঁছাতে পারত না। ইউসুফ বলল, তার মানে প্রতিটি জিনিস একটি পরিকল্পনার অংশ ছিল। হ্যাঁ বাবা, হাজেরা বিবি বললেন, আল্লাহর পরিকল্পনা। আমরা শুধু চরিত্র, আসল গল্পকার তো তিনি। পরদিন ইউসুফ বলল, আম্মু, এখন আপনি আমার সাথে চলুন। দামেশকে আমার ঘর আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আপনার একা এখানে থাকা উচিত নয়। কিন্তু হাজেরা বিবি মাথা নাড়লেন। না বাবা, এই ঘর তোমার আব্বার স্মৃতিতে ভরা। আমি এখানেই থাকব। তবে তুমি দেখা করতে এসো। ইউসুফের চোখে জল এসে গেল। আম্মু, বাবা, আল্লাহ তোমাকে আমার সাথে মিলিয়ে দিয়েছেন, এটাই অনেক। এখন আমার মনে শান্তি আছে। আমি জানি যে তুমি বেঁচে আছো, সুস্থ আছো। ব্যাস, এটুকুই যথেষ্ট। আহমেদ বলল, বিবিজি, চিন্তা করবেন না। আমি প্রতি কয়েক মাস অন্তর আসব, আর আপনার যদি কিছু লাগে তবে খবর পাঠিয়ে দেবেন। হাজেরা বিবি দুজনকে জড়িয়ে ধরলেন। আমার ছেলেরা, আল্লাহ তোমাদের দুজনকে সবসময় অনেক সুখী রাখুন। রওনা হওয়ার আগে হাজেরা বিবি আহমেদ আর ইউসুফকে ডাকলেন। বাবারা, একটি কথা সব সময় মনে রেখো। কি বিবিজি? সদকা মানে শুধু টাকা নয়, সময় দেওয়াও সদকা, ভালোবাসা দেওয়াও সদকা, দোয়া দেওয়াও সদকা। যখন তুমি নেকির কোনো কাজ করো, হোক তা ছোট বা বড়, আল্লাহ তা কোথাও না কোথাও ফিরিয়ে দেন। হয়তো সাথে সাথে নয়, হয়তো বছর খানেক পর, কিন্তু ফিরিয়ে দেন নিশ্চয়ই। দুজন মাথা নিচু করলেন। হাজেরা বিবি আরও বললেন, আর দ্বিতীয় কথা, কখনো কোনো বিপদে ঘাবড়ে যেও না। প্রতিটি বিপদে আল্লাহর কোনো পরিকল্পনা লুকিয়ে থাকে। হয়তো তিনি তোমার পরীক্ষা নিচ্ছেন, হয়তো তোমাকে কোনো বড় নেকির দিকে নিয়ে যাচ্ছেন। আহমেদ বলল, বিবিজি, আপনি ঠিক বলছেন। যদি আমার উপর বিপদ না আসত, তবে আমি কখনো বুঝতাম না যে আল্লাহ কত কাছে। ইউসুফ বলল, আর আমি যদি আহমেদ ভাইকে না পেতাম, তবে আমি কখনো নিজের আম্মুর দেখা পেতাম না। হাজেরা বিবি হাসলেন। দেখলে তো আল্লাহর পথ কত বিচিত্র। প্রতিটি জিনিস একটি উদ্দেশ্যে ঘটে। 10 দিন পর আহমেদ বোসরা পৌঁছাল। এবার সে একা ছিল না, ইউসুফও তার সাথে ছিল। দুজনে সিদ্ধান্ত নিয়েছিল যে আগে বোসরা যাবে, হেকিম জাকিরের সাথে দেখা করবে। তারপর ইউসুফ তার স্ত্রীকে নিয়ে পুনরায় নিজের আম্মুর সাথে দেখা করতে যাবে। যখন দুজনে দোকানের সামনে পৌঁছাল, হেকিম জাকির রোগীদের ওষুধ দিচ্ছিলেন। তিনি আহমেদকে দেখলেন আর হাসলেন। হেলে বাবা, সফর কেমন হলো? আব্বা, আহমেদ বলল, আপনাকে কিছু বলতে হবে, তবে আগে ওনার সাথে পরিচিত হন। ইনি ইউসুফ, দামেস্ক থেকে এসেছেন। ইউসুফ সালাম দিল। হেকিম জাকির হাসি মুখে জবাব দিলেন। সন্ধ্যায় যখন দোকান বন্ধ হল, তিনজন ঘরে গেলেন। ফাতেমা খাবার বানালেন, সবাই মিলে খেলেন। তারপর ছাদে বসলেন, সেই জায়গায় যেখানে আহমেদ প্রথমবার নিজের কাহিনী শুনিয়েছিল। আহমেদ শুরু করল। সে হেকিম জাকির আর ফাতেমাকে সব কিছু বলল। কিভাবে সে হাজেরা বিবির সাথে দেখা করতে গেল, কিভাবে ওনাকে অসুস্থ পেল, কিভাবে সেবা করল, কিভাবে ইউসুফ সেখানে এলো, আর সবচেয়ে বড় কথা, কিভাবে জানা গেল যে ইউসুফই হাজেরা বিবির হারিয়ে যাওয়া ছেলে। হেকিম জাকির আর ফাতেমা শুনতে থাকলেন। ওনাদের চেহারায় বিস্ময়ে, আনন্দ আর তাজ্জবের ভাব আসা যাওয়া করছিল। যখন কাহিনী শেষ হল, হেকিম জাকির দীর্ঘশ্বাস নিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ফাতেমার চোখে জল ছিল। এটি তো আল্লাহর অনেক বড় মেহেরবানি, কত অদ্ভুত ওনার ব্যবস্থা। ইউসুফ বলল, হেকিম সাহেব, সত্যি যদি আপনার ছেলে আমাকে নিজের কাহিনী না শোনাত, তবে আমি কখনো হাজেরা বিবির কাছে যেতাম না, আর আমি কখনো জানতে পারতাম না যে তিনি আমার আম্মু। হেকিম জাকির হেসে বললেন, বাবা ইউসুফ, এসব আল্লাহর পরিকল্পনা ছিল। প্রতিটি কদম আগে থেকেই নির্ধারিত ছিল। তোমার আহমেদের দোকানে আসা, আহমেদের হাজেরা বিবির কাছে যাওয়া, তোমার সেখানে পৌঁছনো, সব কিছু।
হেকিম জাকিরের দিকে তাকালেন। বাবা, মনে আছে আমি তোমাকে 3টি কথা বলেছিলাম? হ্যাঁ আব্বা। প্রথম, রিজিক লেখা আছে, পৌঁছালে নিশ্চয়ই। দ্বিতীয়, সদকা পথ বদলে দেয়। তৃতীয়, আল্লাহকে ডাকো, বন্ধ দরজা খোলে। একদম ঠিক, হেকিম জাকির বললেন। আর এখন তুমি 3টিকেই জীবনে দেখে নিয়েছ। আহমেদ মাথা নিচু করল। হ্যাঁ আব্বা, আমার এখন পূর্ণ বিশ্বাস হয়েছে। হেকিম জাকির ইউসুফকে বললেন, বাবা, তোমার কাহিনীও এরই উদাহরণ। তোমার আম্মু বছরের পর বছর দোয়া করেছেন, তিনি সদকা দিয়েছেন, আর অবশেষে আল্লাহ তোমাকে ওনার কাছে পৌঁছে দিলেন। ইউসুফ বলল, হেকিম সাহেব, আমি একটি কথা বুঝতে পারিনি। কি বাবা? এত বছর লাগল, এত বিপদ এলো, যদি আল্লাহ চাইতেন তবে আগে থেকেই আমাকে আম্মুর সাথে মিলিয়ে দিতে পারতেন না? হেকিম জাকির হাসি মুখে বললেন, বাবা, আল্লাহর হেকমত আমরা বুঝতে পারি না, তবে একটি কথা নিশ্চিত, প্রতিটি দেরিতে কোনো না কোনো কল্যাণ থাকে। হয়তো আল্লাহ তোমাকে তৈরি করছিলেন, হয়তো তোমাকে জীবনের অভিজ্ঞতা দিতে চেয়েছিলেন, হয়তো তোমার আম্মুকে ধৈর্য শেখাতে চেয়েছিলেন। প্রতিটি জিনিসের একটি সময় থাকে। ফাতেমা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, হঠাৎ বললেন, আর একটি কথা আছে। সবার নজর ওনার দিকে গেল। কি আম্মু? আহমেদ জিজ্ঞেস করল। ফাতেমা দীর্ঘশ্বাস নিলেন। বাবা, যখন তুমি প্রথমবার সফরে গিয়েছিলে আর আমি জানতে পারলাম যে তুমি বিপদে পড়তে পারো, তখন আমি একটি মানত করেছিলাম। মানত? হ্যাঁ, আমি আল্লাহকে বলেছিলাম, ইয়া আল্লাহ, যদি আমার ছেলে নিরাপদে ফিরে আসে তবে আমি প্রতি মাসে একজন মুসাফিরের জন্য খাবার বানিয়ে সাদকা দেব, আর যদি কখনো সুযোগ পাই তবে কোনো অভাবগ্রস্তকে পূর্ণ সাহায্য করব। আহমেদ স্তম্ভিত হয়ে গেল। আম্মু, আপনি এটি কখনো বলেননি। বাবা, মানত আর সাদকা গোপন রাখা উচিত, তবে আজ তোমাকে বলছি যাতে তুমি বুঝতে পারো মায়ের দোয়া কতটা শক্তিশালী হয়। হেকিম জাকির ফাতেমার দিকে ভালোবেসে তাকালেন। আর তুমি তোমার মানত পূরণ করেছ? হ্যাঁ, ফাতেমা বললেন, প্রতি মাসে আমি খাবার বানাই আর কোনো মুসাফিরকে দিই, কখনো দোকানের সামনে দিয়ে যাওয়া কাউকে, কখনো মসজিদে আসা কাউকে। আহমেদের চোখে জল এসে গেল। আম্মু, আপনি? ফাতেমা তার মাথায় হাত রাখলেন। বাবা, মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, আর আল্লাহ মায়ের দোয়া নিশ্চয়ই শোনেন। হঠাৎ হেকিম জাকির উঠলেন। তিনি ভেতরে গেলেন আর একটি পুরনো সিন্দুক নিয়ে এলেন, কাঠের তৈরি। এটি কি আব্বা? আহমদ জিজ্ঞেস করল। বাবা, আজ তোমাকে একটি শেষ গোপন কথা বলতে হবে, এমন এক কথা যা পুরো কাহিনীকে আরও গভীর করে দেবে। সবাই মনোযোগ দিয়ে দেখল। হেকিম জাকির সিন্দুকটি খুললেন। ভেতরে কিছু পুরনো কাগজপত্র ছিল, কিছু চিঠি আর একটি ছোট্ট কাপড়ের টুকরো। তিনি কাপড়ের টুকরোটি বের করলেন। বাবা, এটি দেখো। আহমদ দেখল একটি পুরনো ছেঁড়া কাপড় যার ওপর কিছু চিহ্ন ছিল। এটি কি? হেকিম জাকির দীর্ঘশ্বাস নিলেন। বাবা, যখন আমি জোয়ান ছিলাম তখন আমিও একবার সফরে গিয়েছিলাম ব্যবসার জন্য। পথে ডাকাতরা আক্রমণ করল। আমি মারাত্মকভাবে আহত হলাম। আমার সব মালপত্র লুট হয়ে গেল। আমি মরতে বসেছিলাম। তখনই একজন ব্যক্তি এলেন, একজন সওদাগর। ওনার নাম ছিল ইব্রাহিম। ইউসুফের বুক জোরে ধরভর করতে লাগল। ইব্রাহিম? হেকিম জাকির মাথা নাড়লেন। হ্যাঁ, ইব্রাহিম আমাকে বাঁচিয়েছিলেন, নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন, মাসখানেক ধরে আমার সেবা করেছিলেন। যখন আমি সুস্থ হলাম তখন তিনি আমাকে টাকা দিলেন আর বললেন, ভাই, এটি তোমার ব্যবসার জন্য, ফেরত দিও না। শুধু যখন কখনো কোনো অভাবগ্রস্তকে দেখবে তখন তাকে সাহায্য করে দিও। আহমদের গায়ের লোম খাড়া হয়ে গেল। হেকিম জাকির আরও বললেন, ইব্রাহিম আমাকে এই কাপড়টি দিয়েছিলেন, ওনার পাগড়ির টুকরো। বলেছিলেন, এটি স্মৃতি হিসেবে রেখো, আর যদি কখনো আমার সাথে দেখা করতে চাও তবে এটি দেখিয়ে দিও। ইউসুফের হাত কাঁপছিল। সে সেই কাপড়টি নিল আর দেখল। ওটার ওপর একটি বিশেষ চিহ্ন ছিল, একটি তারা আর একটি চাঁদ। এ তো আমার আব্বার চিহ্ন, হাজেরা আম্মু বলেছিলেন। হেকিম জাকিরের চোখে জল এসে গেল। তাহলে তোমার আব্বাই সেই ইব্রাহিম ছিলেন, যিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। সবাই নিস্তব্ধ হয়ে গেল। সব কিছু মিলে যাচ্ছে। আহমেদ বলল, তার মানে আব্বা, আপনি আপনার পুরো জীবনে যে নেকি করেছেন, যে সাদকা দিয়েছেন, যে মুসাফিরদের সাহায্য করেছেন, সেসব ইউসুফের আব্বার উপকারের প্রতিদান ছিল। হেকিম জাকির মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ইব্রাহিমের উপকার কখনো ভুলব না।
তাই আমি সব সময় মুসাফিরদের সাহায্য করেছি, সব সময় সাদকা দিয়েছি, সব সময় অভাবগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ইউসুফ কাঁদতে লাগল, আমার আব্বা আপনাকে বাঁচিয়েছেন, আর আজ আপনার ছেলে আমাকে আমার আম্মুর সাথে মিলিয়ে দিল। সুবহান আল্লাহ। ফাতেমা বললেন, এটিই হলো আল্লাহর ব্যবস্থা, যে নেকি তুমি করো। দেখো, ইব্রাহিম আমাকে বাঁচিয়েছিলেন। সংশোধন, জাকিরকে। আমি ওনার স্মৃতিতে মুসাফিরদের সাহায্য করলাম। আমার ছেলে হাজেরা বিবির সাদকা পেল, হাজেরা বিবিকে আমার ছেলে বাঁচাল, আর অবশেষে ইব্রাহিমের ছেলে ইউসুফকে আমি ফিরে পেলাম। আহমেদ বলল, তার মানে পুরো গল্পটি একটি বৃত্তের মতো, যেখানে শুরু হয়েছিল সেখানেই ফিরে এসেছে। একদম, হেকিম জাকির বললেন, একে বলে আল্লাহর মেহেরবানি, একে বলে নেকির সিলসিলা বা ধারা। ইউসুফ জিজ্ঞেস করল, কিন্তু হেকিম সাহেব, ওই উটটি যার কারণে এসব হল সেটি কোত্থেকে এলো? হেকিম জাকির হাসলেন, বাবা, ওই উটটিও ইব্রাহিমের উপহার ছিল। কি? হ্যাঁ, যখন ইব্রাহিম আমাকে বিদায় দিয়েছিলেন তখন তিনি একটি উট দিয়েছিলেন, বলেছিলেন, ভাই, এই উটটি তোমার কাজে লাগবে, এটি নিজের কাছে রেখো। সেই উটটি বছরের পর বছর আমাদের সাথে ছিল, তারপর চুরি হয়ে গেল, আর তারপর তোমরা তো জানোই সেটি হাজেরা বিবির কাছে পৌঁছে গিয়েছিল। আহমেদ বলল, তার মানে যে উটটি আমাকে বাঁচালো সেটি ইউসুফের আব্বার দেওয়া ছিল? হ্যাঁ বাবা, আর এখন সেটি ফিরে এসেছে আমাদের কাছে, তবে আসলে সেটি ইউসুফেরই, ওনার আব্বার আমানত। ইউসুফ হাত নাড়ল, না হেকিম সাহেব, ওই উট এখন আল্লাহর আমানত, ওটি এত মানুষের জীবন বাঁচালো, ওটি এখানেই থাকা উচিত, যাতে আরও মুসাফিরদের সাহায্য করতে পারে। হেকিম জাকির ইউসুফকে জড়িয়ে ধরলেন, তুমি সত্যিই ইব্রাহিমের ছেলে, হৃদয়ে সেই নেকি আছে যা তোমার আব্বার ছিল। সেই রাতে 4 জন মিলে দীর্ঘ নামাজ পড়লেন, শুকরিয়ার সেজদা করলেন এবং তারপর ছাদে বসে তারাদের দিকে তাকিয়ে রইলেন। হেকিম জাকির বললেন, ছেলেরা, আজ আমি তোমাদের শেষ শিক্ষা দিচ্ছি। সবাই মন দিয়ে শুনল। প্রথম শিক্ষা, রিজিক লেখা আছে, তোমার অংশ তোমার কাছে পৌঁছাবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া রিজিক মেলে না, তবে শুধু পরিশ্রমেও মেলে না, দুটোই চাই, পরিশ্রম আর তাওয়াক্কুল, ভরসা। দ্বিতীয় শিক্ষা, সাদকা পথ বদলে দেয়। যখন তুমি নেকি করো তখন আল্লাহ তোমার জন্য এমন পথ খুলে দেন যা তুমি কখনো ভাবনি। হাজেরা বিবির সাদকা, ফাতেমার মানত, ইব্রাহিমের নেকি, সবকিছু কোথাও না কোথাও ফিরে এসেছে। তৃতীয় শিক্ষা, আল্লাহকে ডাকো, বন্ধ দরজা খোলে। যখন তুমি সত্যিকারের মন নিয়ে দোয়া করো তখন আল্লাহ শোনেন, হয়তো সাথে সাথে জবাব দেন না, কিন্তু সঠিক সময়ে নিশ্চয়ই দেন। আহমদের দোয়া, হাজেরা বিবির দোয়া, ফাতেমার দোয়া সব কবুল হয়েছে। হেকিম জাকি এক মুহূর্ত থেমে বললেন, আর সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহর ব্যবস্থা নিখুঁত। প্রতিটি জিনিস একটি কারণে হয়, প্রতিটি বিপদে লুকিয়ে থাকে কোনো নেকি, প্রতিটি দেরিতে লুকিয়ে থাকে কোনো হেকমত। শুধু আমাদের ধৈর্য ধরতে হয় আর ভরসা রাখতে হয়। পরদিন ইউসুফ তার স্ত্রীকে সাথে নিয়ে হাজিরা বিবির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। হেকিম জাকির তাকে অনেক ঔষধ, খাবার আর টাকা দিলেন। বাবা, তোমার আম্মুর খেয়াল রেখো, আর হ্যাঁ, ওনাকে বলে দিও যে আমরা শীঘ্রই দেখা করতে আসব। ইউসুফ হেকিম জাকিরের পা ছুঁল, আপনি আমার জীবন বদলে দিয়েছেন, আপনি আর আহমেদ ভাই দুজনেই আমার জন্য আল্লাহর রহমত। আহমেদ তাকে জড়িয়ে ধরল, ভাই, আমরা সবাই এক, আল্লাহ আমাদের মিলিয়েছেন, এখন আমরা সবসময় সাথে থাকব। ইউসুফ রওনা হয়ে গেল। কয়েক মাস পর বসরায় এক বড় উৎসব হল। হেকিম জাকির, ফাতেমা, আহমেদ সবাই হাজেরা বিবি আর ইউসুফের পরিবারের সাথে দেখা করতে গেলেন। দুই পরিবার এক হয়ে গেল। সেদিন সবাই মিলে এক বড় সৎকা দিলেন। শহরের সব গরিবকে খাওয়ানো হল এবং একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল, মসজিদে তাওয়াক্কুল, ভরসার মসজিদ। সেই মসজিদের দেয়ালে 3টি কথা লেখা হল সোনালি অক্ষরে। 1. রিজিক লেখা আছে, পরিশ্রম করো, ভরসা রাখো। 2. সদকা পথ বদলে দেয়, নেকি করো, আল্লাহ দেখছেন। 3. আল্লাহকে ডাকো, দরজা খোলে, বিপদ শেষ হয়। আর প্রতি জুম্মাবারে আহমেদ সেখানে বসে নিজের কাহিনী শোনাত। মানুষ দূর দূরান্ত থেকে আসত শুনতে, শিখতে আর নিজেদের জীবন বদলাতে। গল্পের একদম শেষে আমরা দেখি হেকিম জাকির নিজের দোকানে বসে আছেন। চুল এখন আরও সাদা হয়ে গেছে,
কিন্তু চেহারায় সেই একই প্রশান্তি, একই নূর। ফাতেমা রান্নাঘরে খাবার বানাচ্ছেন, কোনো মুসাফিরের জন্য সাদকা। আহমেদ দোকানের বাইরে এক গরিব শিশুকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে, সাথে খেজুরের একটি প্যাকেটও। ইউসুফ নিজের আম্মু হাজেরা বিবির সাথে বসে আছে, দুজনে কুরআন পড়ছেন। আর আঙিনায় সেই উঁটটি দাঁড়িয়ে আছে, এখন বৃদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও মজবুত, যেন পুরো কাহিনীর সাক্ষী, যেন আল্লাহর নিদর্শন। সূর্য ডুবছে, মাগরিবের আজান প্রতিধ্বনিত হচ্ছে, আর পুরো বসরা শহর আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছে। গল্প থেকে পাওয়া শিক্ষা ১. পরিশ্রম ও তাওয়াক্কুলের ভারসাম্য। মানুষকে পুরো পরিশ্রম করা উচিত, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। অহংকার নয়, ভরসা চাই। ২. সাদকার শক্তি। সাদকা শুধু দানকারীকে নয়, বরং তার পুরো প্রজন্মকে উপকার পৌঁছায়। ইব্রাহিমের নেকি তার ছেলেকে তার মায়ের সাথে মিলিয়ে দিল। ৩. দোয়ার শক্তি। মায়ের দোয়া, বাবার দোয়া, যে কোনো সত্যিকারের মনের দোয়া কখনো বৃথা যায় না। হয়তো দেরি হয়, কিন্তু নিশ্চয়ই কবুল হয়। ৪. আল্লাহর ব্যবস্থা। প্রতিটি জিনিস জড়িত। কখনো আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ সবকিছু দেখছেন, আর সবকিছু ওনার নিয়ন্ত্রণে আছে। ৫. নেকির সিলসিলা। একটি নেকি অন্য নেকির জন্ম দেয়। ইব্রাহিমের নেকি জাকিরকে বাঁচালো, জাকিরের শিক্ষা আহমেদকে গড়ে তুলল, আহমেদ হাজেরা বিবিকে বাঁচালো, আর সবকিছু আবার মিলে গেল। আর আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সত্যিকারের কাহিনী তো প্রতিটি মানুষের নিজের জীবনে লেখা হচ্ছে, শুধু প্রয়োজন মন দিয়ে দেখার, বোঝার আর ভরসা রাখার। আলহামদুলিল্লাহ।